এটা একটা এক্সাম্পল, এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। আবারও অবৈধ বালি বন্ধের সুযোগ নিয়ে 8,000-এর বালি 16,000 টাকায় বিক্রি হচ্ছে। বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা চলছে। দুর্গাপুরের প্রশাসনিক সভা শেষে এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের পরই অবৈধ বালি কারবারি রুখতে বালিঘাটগুলিতে অভিযান শুরু করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। শুক্রবার থেকে কাকসার অজয় নদের বালিঘাটগুলিতে শুরু হয় জোরদার অভিযান। অভিযোগ, তৃণমূলের আমলে এই এলাকায় অবৈধভাবে বালিঘাট গজিয়ে উঠেছিল। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন পাচার হতো বালি ভর্তি ট্রাক ও ডাম্পার। অভিযোগ সামনে আসতেই সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, রাজস্ব ফাঁকি দিয়ে কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সেই কারণেই চলছে জেলায় জেলায় অভিযান। নিউজ টাইম।